কিশোর ভাই এসব লিখে রাখছেন যে ফিলিং বাংলা, লিপিং ইংলিশ, এসব তো আমি ফিলিং টিলিং কিছু বুঝি না। আপনি আমাকে একটু বর্ণ আর অক্ষরটা বোঝান। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দে বর্ণ অক্ষর একই লাগে, কোনটা বর্ণ কোনটা অক্ষর যদি একটু বুঝাই দিতেন আর কি। আরে পাগলা, এখানে দেখ আমি লিখে রাখছি কি ফিলিং বাংলা লিপিং ইংলিশ। তো এই একটা ছন্দ দিয়ে তোর অক্ষর আর বর্ণের যত ধরনের ঝামেলা আছে সবগুলো সলভ করে দিব। তো কি লিখে রাখছি? ফিলিং বাংলা লিপিং ইংলিশ, ভায়োল ধরে অক্ষরের ঝামেলা ডিসমিস। তো আমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে সচরাচর যে এই শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে। তো আমরা সচরাচর মনে করি বর্ণ এবং অক্ষর একই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় শব্দটা দেওয়া আছে। তো এখানে সচরাচর যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে, তো আমরা মনে করি যে অক্ষর কোনগুলা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো টোটাল মনে করি যেগুলো বর্ণ আছে সেগুলাই অক্ষর। তো আমরা বর্ণ কি আর অক্ষর কি জানি না। তো বর্ণ হইল যেগুলো আমরা লেখার সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করি। বর্ণ কি? আমরা লেখার সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করি, যেরকম ক, খ। তো এইগুলো আলাদা আলাদা বর্ণ। আর অক্ষর জিনিসটা কি? আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু শব্দ একবারে উচ্চারণ করি। অর্থাৎ আমাদের যদি কোনো শব্দ থাকে, এই যে একটা শব্দ থাকলো কি বিশ্ববিদ্যালয়, তো এটা আমরা ফিলিং বাংলা মানে কি বাংলাতে ফিল করব, ইংলিশে লিখবো। যেরকম আমরা মেসেজ করি কি করছো, আমরা তো বাংলিশে লিখি কি করছো, অর্থাৎ ফিলিং বাংলা লিপিং ইংলিশ। তো এইরকম ভাবে যে শব্দটা থাকবে সেটা জাস্ট লিখবো। তো আমরা একটু দেখি, লিখবো বাংলিশে বিশ্ববিদ্যালয়। তো আমরা দেখতে পাচ্ছি বাংলিশে লিখছি। তো এখন ফিলিং বাংলা লিপিং ইংলিশ, ভায়োল ধরে অক্ষরের ঝামেলা ডিসমিস। তো এইটা বাংলিশে লেখার পরে যে কয়টা ভায়োল থাকবে সেই কয়টা অক্ষর। তো আমরা এখানে দেখি শাকিল এখানে কয়টা ভায়োল আছে একটু খেয়াল করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ভায়োল, অর্থাৎ এই পাঁচটা অক্ষর। এখানে অক্ষর কয়টা? পাঁচটি। আরো একটি বিষয়, কিছু কিছু পণ্ডিত আছেন যারা এখানে ওয়াই না দিয়ে এখানে আই দিবেন। তো এই আইটা যদি পাশাপাশি থাকে, দুইটা ভায়োল যদি পাশাপাশি থাকে, এখানে যদি দুইটা ভায়োল পাশাপাশি থাকে তাহলে কাউন্ট হবে কিন্তু একটা। তো এই ছিল আমাদের বর্ণ আর অক্ষর নিয়ে আলোচনা। তো শাকিল তুমি কি বুঝতে পারছো বর্ণ আর অক্ষর নিয়ে? থ্যাংক ইউ অনেক। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।